সম্মানিত দিনী ভাই বোন, বিশ্বাসঘাতকতা একটা বড় অপরাধ, যার ফলাফল জাহান্নাম, যা দিয়ে জাতি ক্ষতিগ্রস্ত হয়, জাতির অধীনস্থ জনগণ ক্ষতিগ্রস্ত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের চিহ্ন তিনটি। যারা মুনাফিক সমাজে, তাদের লক্ষণ তিনটি। এক বর্ণনায় চারটিরও কথা রয়েছে। এক, এজা হাদাসা কাযাবা, মুনাফিক কথা বললে সাধারণত মিথ্যা কথা বলে। ওয়াদা আখলাফা, ওয়াদা করলে সাধারণত ওয়াদা ভঙ্গ করে। ওয়াজা উক্তুমেনা খানা, তার নিকটে সম্পদ রাখা হলে সে তা আত্মসাৎ করে। সে জাতির সাথে, নিজের লোকজনের সাথে বিশ্বাসঘাতকতা করে। এই হলো মুনাফিকের চিহ্ন। যারা নিজের অধীনস্থ জনগণের সাথে, পাশের লোকের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা কালা, আল্লাহ রাসূল জীবনে খুব কম বক্তব্য দিয়েছেন যাতে তিনি বলেননি। যখনই তিনি আমাদের সামনে কথা বলেছেন, তখনই তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নেই তার ঈমান নেই। যে আত্মসাৎ করে তার ঈমান নেই। আত্মসাৎ করে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, উমরা করে সফল হওয়া যাবে না, কেননা তার ঈমান নেই। আমরা গতকালকে আব্দুল্লাহর বক্তব্যে খুব স্পষ্ট বুঝতে পারছিলাম, বিশ্বাস, বিশ্বাস কাকে বলে, ন্যায় পরায়ণতা কাকে বলে। এইভাবে মানুষ মানুষের অর্থ সম্পদ লুটে খায়, সময় আসলে উমরা করে, সময় আসলে হজ করে। এটা একটা নিজের সাথে, জাতির সামনে প্রতারণা মাত্র। তিনি বলেন, এমন কোনোদিন বক্তব্য দেননি তিনি যাতে তিনি বলেননি যে তোমরা আত্মসাৎ করো না, বিশ্বাসঘাতকতা করো না। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, যার অঙ্গীকার নেই তার দিন নেই। যে ওয়াদা রক্ষা করে না তার দিন নেই। যে আমানত রক্ষা করে না তার ঈমান নেই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ আদ্দিল আমানাতা এজা মান ইতামানাকা, যে তোমার কাছে আমানত রেখেছে, অর্থ সম্পদ কোনো কিছু রেখেছে, সময়ের গতিতে তা দিয়া দাও। ওয়ালা তাখুন মান খানাকা, কেউ যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, তোমার যদি অর্থ সম্পদ আত্মসাৎ করে, তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করো না, তুমি তার অর্থ সম্পদ আত্মসাৎ করো না, তুমি নিজে স্পষ্ট থাকো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহর নবী, আইয়ুন নাস আফজাল, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কে, কাকে আমরা ভালো বলে জানবো? এই জিজ্ঞাসার উত্তরে তিনি বললেন, মাখমুমুল কলব ওয়া সাদুকুল লিসান, যারা অন্তরে নিরাপদ, মুখে সত্য, তারাই সবচেয়ে ভালো মানুষ। সাহাবীগণ বললেন, না রেফ সাদুকুল লিসান, মুখে সত্য এই ভাষা আমরা বুঝি, কিন্তু মাখমুমুল কলব, অন্তরে নিরাপদ, এই ভাষা আমরা বুঝি না।
তখন আল্লাহ রাসূল বললেন, বুঝো না, আত্তাকিও নাকিও, যে ব্যক্তি স্বচ্ছ, যে ব্যক্তি পরহেজগার, সে হলো সবচেয়ে ভালো মানুষ। যে ব্যক্তি স্বচ্ছ, যে ব্যক্তি পরহেজগার, সেই হলো সবচেয়ে ভালো মানুষ। এই কথা বলার পরে তিনি আবারও বললেন, লা ইসমা আলাইহে, এক পাপ নেই যার, সেই হলো স্বচ্ছ। দুই, অলা গিল্লা, আত্মসাৎ নেই যার, সেই হলো স্বচ্ছ। তিন, অলা বাকিয়া, সীমালঙ্ঘন নেই যার, সে হলো স্বচ্ছ। চার, অলা হাসাদা, হিংসা নেই যার, সে হলো স্বচ্ছ। স্বচ্ছ হওয়ার জন্য এক, পাপ নেই যার, আদম সন্তানই পাপী, পাপ করলে ক্ষমা চায় যে, সেই হলো এমন ব্যক্তি যার পাপ নেই। আত্মসাৎ নেই যার, সেই হলো ভালো মানুষ। বিশ্বাসঘাতকতা নেই যার, সেই মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, হিংসা নেই যার, সীমালঙ্ঘন নেই যার। বিভিন্ন দিন বক্তব্যে সীমালঙ্ঘন দেখিয়েছি, খুব ছোট খুব বড়। জোর করে জমি দখল করে যে, সে হলো বড় বিশ্বাসঘাতক, আত্মসাৎকারী, সীমালঙ্ঘনকারী। আর ছোট, মরিচ কিনতে গিয়ে একটা মরিচ হাতে আছে, দাড়ি পাল্লা ঠিক হয়ে গেছে, হাতের মরিচ সে নিজের ব্যাগে রেখে দিল, নিজের পাল্লায় রেখে দিল, এটা হচ্ছে ছোট সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন আছে যার, সে স্বচ্ছ নয়, সে পরহেজগার নয়। সবচেয়ে ভালো মানুষ স্বচ্ছ যে, পরহেজগার যে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো, আরবাউন মান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। যে আমানত রক্ষা করে, আত্মসাৎ করে না, বিশ্বাসঘাতকতা করে না, ইহকাল তার, পরকাল তার। দুই, সিদক হাদিসিন, সত্য কথা, কথা বললে সত্য বলে, মিথ্যা বলে না, ইহকাল তার, পরকাল তার। তিন, হোসন খালিকাতিন, ভালো চাল চলন, ভালো চাল চলন যার, ইহকাল তার, ভালো চাল চলন যার, পরকাল তার। চার, রিফাতুন ফি তুআমাতিন, বৈধ রুজি, বৈধ রুজি যার, ইহকাল তার, বৈধ রুজি যার, পরকাল তার। রুজি যার বৈধ নয়, তার ইহকাল নেই, পরকালও নেই। ভুল বুঝেছে। গতকালকে বলছিলাম এক পর্যায়ে সুদ ঘুষের হাদিসটি বলার ইচ্ছা থাকলেও বলা হয়নি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাজির আস-সাদিক মা নাবিন ওয়াস-সিদ্দিকুন ওয়াশ-শুহাদা। যারা সত্যবাদী, বিশ্বস্ত ব্যবসায়ী, তারা কিয়ামতের মাঠে নবীদের সাথে জান্নাতে থাকবেন। যারা সত্যবাদী, বিশ্বস্ত ব্যবসায়ী, যারা মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে না, যারা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না, পার্টনারে ব্যবসা হোক আর এককভাবে হোক, জাতির সাথে, জনগণের সাথে, অধীনস্থ লোকের সাথে ব্যবসা বাণিজ্যে বিশ্বাসঘাতকতা করে না, যে এমন ব্যবসায়ী নবীগণের সাথে, শহীদদের সাথে, সত্যবাদীদের সাথে জান্নাতে থাকবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আত্মসাৎ, বিশ্বাসঘাতকতার আলোচনায়
শক্ত থেকে শক্ত আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি, বিষয়গুলি অবশ্যই যেন আপনার স্মরণে থাকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা আসাবা মাগনামান আও মিন গানিমাতিন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জনগণের সম্পদ পেতেন, যুদ্ধলব্ধ সম্পদ বা এরকম জনগণের যখন কোন সম্পদ তার হাতে আসতো, ফানাদা বেলালান ফাআমারা বেলালান, বেলালকে আদেশ করতেন, ফানাদা ফিন্নাস, জনগণকে বলতেন এজিউনা বিগানাইহিম, যার কাছে যতটুকু দশের সম্পদ আছে, যুদ্ধলব্ধ সম্পদ আছে, সবাই যেন তা এখানে নিয়ে আসে। জমা করা হলে ফায়ুখাম্মিসুহু ওয়া ইউকাসসিমুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ভাগের ভাগ করে 1 ভাগ নিজের কাছে রেখে দিয়ে বাকি 4 ভাগ জনগণের মাঝে বন্টন করে দিতেন। যুদ্ধলব্ধ সম্পদের আদেশ আল্লাহর পক্ষ থেকে এটাই, তিনি 5 ভাগের 1 ভাগ নিজের কাছে রেখে বাকি জনগণের কাছে ভাগ করে দিতেন। ভাগ করা হলো, ফাজ্জা রাজুলুন ইয়াওমান বাদা দালিক, জনগণের সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ ভাগের পরে একজন সাহাবী রাসূলের কাছে আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাজা ফিমা আসাবনাহু মিনাল গানিমা আই খেতামান মিন শারিন, আল্লাহর নবী, এই যে একটা লুমের লাগাম, ঘোড়ার বা উটের লাগাম 10-এর সম্পদের আমি এটা নিয়েছিলাম। আল্লাহ রাসূল বললেন, আজ সামিতা বেলালান, তুমি কি বেলাল চিৎকার করে বলেছিল, নাদা সালাসান, 3 বার বলেছিল, জনগণ যার কাছে 10-এর সম্পদ যতটুকু আছে সে নিয়ে আসুক, জনগণ যার কাছে 10-এর সম্পদ যতটুকু আছে সে এখনই নিয়ে আসুক। এই চিৎকার তুমি কি শুনেছিলে? কালার নাম, সাহাবী বললেন, জি হ্যাঁ আমি শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফামা মানা কান তাজিয়াবেহি, তাহলে এই গরুর লোমের, উটের লোমের লাগামটি ওই সময়ে নিয়ে আসনি কেন? কে তোমাকে বাধা দিল ওই সময়তে নিয়ে আসতে? ফাতা, যারা লোকটি কোনো আপত্তি পেশ করলো, কি আপত্তি তা সেখানে উল্লেখ হয়নি, আপত্তি পেশ করলো, যে আপত্তি হোক না কেন এই সমস্যার কারণে নিয়ে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুনতা তাজিবেহি ইয়াউমাল কিয়ামা ফালাম আকবালাহু মিনকা, বিচারের মাঠে এটা তুমি কাঁধে করে নিয়ে উপস্থিত হয়েও আমি এটা তোমার নিকট থেকে নিলাম না। কি বুঝলেন? যারা যেখানে সরকার থেকে নিয়ে মেম্বার পর্যন্ত, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, যেখানে যে ব্যক্তি দায়িত্ব পালনে সামান্যতম আত্মসাৎ করবে সেটাই সে কাঁধে করে বিচারের মাঠে নিয়ে উপস্থিত হবে। এখানে তো আল্লাহ রাসূলের সামনে একজন সাহাবী, যাদের জন্য জান্নাত সহজ, একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী এইটা 10-এর সম্পদের জিনিস আমার কাছে থেকে গেছে। কেন? বেলাল চিৎকার করে বলেছিল তখন শুনুনি? জি হ্যাঁ শুনেছিলাম, কিন্তু এই কারণে আমি আসতে পারিনি। আল্লাহ রাসূল বললেন, আমি তোমার নিকট থেকে এটা নিলাম না, তুমি বিচারের মাঠে নিয়ে উপস্থিত হও। আল্লাহ রাসূল নিলেই তো পারতেন, বলে দিতেন, ঠিক আছে খুব সাবধান, এমন কাজ আর কখনো করো না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা সাকালুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা রাজুলিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10-এর সম্পদ একজন লোকের নিকটে জমা ছিল। ইউকালাল্লাহু কারকারা, নামটা ছিল তার কারকারা, তার কাছে 10-এর সম্পদ জমা ছিল।
ফামাতা, ইতিমধ্যে লোকটি মারা যায়। আল্লাহ রাসূল বললেন ফালাহুন নার, ও জাহান্নামে যাবে। সাহাবীগণ অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? ফাযাহাবু ইয়ানজুরুনা, যাই তো আমরা তার ব্যাগ বচ্চা দেখি, ঘটনা কি? যুদ্ধ করলো আমার সাথে, আমাদের সাথে, রাসূলের সাথে উপস্থিত আছে একজন সাহাবী মুসলিম যোদ্ধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে জাহান্নাম ঘোষণা দিলেন। ঘটনা কি? ফাওয়াজাদু আবাতান কাদ গাল্লাহা, সাহাবীগণ তার ব্যাগ বচ্চা খুঁজে দেখলেন একটা চাদর আত্মসাৎ করেছিল, যার কারণে সে জাহান্নামে চলে গেল। ঘোষণাই হয়ে গেছে তার জন্য জাহান্নাম। একটা চাদর 10 জনগণের সম্পদের আত্মসাৎ করেছিল। সম্মানিত দায়িত্বশীল, বহুদিন বলা আছে, আমি যদি জানতাম দায়িত্ব কত কঠিন, তাহলে জাতির সামনে বলতাম আমি আমার দায়িত্ব ছেড়ে চলে গেলাম, এমন দায়িত্ব আমি পালন করব না। আমার আব্বার জমি আছে 10 শতক, সেখানে বেগুন চাষ করে খাবো, জনগণের দায়িত্ব পালন করে সামান্য কিছু আত্মসাৎ করে পরকাল হারাতে আমি রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, খুব কঠিন জিনিস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল খিয়াতা ওয়াল মিখিয়াতা ওয়া ইয়াকুমুল গলুলা, পৃথিবীর মানুষ সুতা ও সূচ, সুই ও সুতা, এই পরিমাণ জিনিস যদি তোমাদের কাছে থাকে, তাহলে দায়িত্বশীলের কাছে জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য পৌঁছিয়ে দাও। তোমাদের কাছে যদি সুতা ও সুই, সুতা ও সূচ তোমাদের কাছে থাকে, তাহলে এটা দিয়ে দাও। ওয়া ইয়াকুমুল গলুলা, আত্মসাৎ করা থেকে বেঁচে থাকো। ওয়া ইয়াকুমুল গলুলা, আত্মসাৎ করা থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু আরুন আলা আহলিহি ইয়াওমাল কিয়ামা, বিচারের মাঠে তাকে এই কারণে অপমান হতে হবে। একটা সূচের জন্য, একটা সুঁয়ের জন্য অপমান হতে হবে, মানে কম থেকে কম, মানে কম থেকে কম, বেশি থেকে বেশি, কম থেকে কম, যার হিসাব একেবারেই নিম্ন, তার কারণেও তাকে জাহান্নামে যেতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাবেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা বাইরিন মিনাল মাগনাম, একদা আল্লাহর নবী আমাদেরকে নিয়ে জনগণের 10 জমা করা এক উটের পাশে সালাত আদায় করালেন। উটটা সামনে রেখে আমরা রাসূলের সাথে সালাত আদায় করলাম। ফালাম্মা সাল্লামা, যখন তিনি সালাম ফিরলেন, ফাখাজা ওয়াবারাতান মিন জামবিল বাইর, উটের পিছন দিক থেকে একটা লোম হাতে ধরে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়াহিল্লু মিনাল মাগানিম মিসলু হাজা ইল্লাল খুমুস, আমি যে উটের গায়ে হাত দিয়ে একটা লোম ধরে আছি, জনগণের সম্পদের 5 ভাগের 1 ভাগের বেশি যদি আমি এই লোমটা নিয়ে থাকি, এটা আমার জন্য হারাম। অল খুমুস মারদুদুন ফিকুম, অথচ 5 ভাগের 1 ভাগ যে আমি নিই, এইটাও যদি বছর শেষে আমার কাছে জমা থেকে যায়, তা জনগণের কাছে ফেরত চলে যায়। পৃথিবীর মানুষ শুনে রেখো, একটা লোম 5 ভাগের 1 ভাগ ব্যতীত একটা লোম পরিমাণ যদি জনগণের সম্পদ আমার কাছে থেকে যায়, তা আমার জন্য হারাম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবার বলেন আপনি, জনগণের যারা দায়িত্ব পালন করে, তাদের টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা ব্যাংক, তাদের
গম তাদের, টিন তাদের, কোটি কোটি টাকা তাদের, রাস্তাঘাট তাদের। দায়িত্ব পালন করবে কে? দায়িত্বই বুঝে না। আমানতদারি কি জিনিস? শুধু মানুষের ক্ষতি করার তালে আছে। সম্মানিত দিনী ভাই বোন, ফলাফল সন্ধ্যায় দেখা যাবে। জাহান্নাম ছাড়া কোনো পথ নেই। যেভাবে মানুষ সমাজের দায়িত্ব পালন করছে তাতে ফলাফলে জাহান্নামই রয়েছে। এটাই আমাদের বুঝতে হয়, বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলামান ইউকালু লাহু মিদাম। একজন সাহাবী আল্লাহর নবীকে একটা গোলাম উপহার দিয়েছিলেন, যার নাম ছিল মিদাম। এহত রাহলান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই গোলাম রাসূলের উট বাহনটা প্রস্তুত রেডি করছিল। কিছুক্ষণ পরে আল্লাহর নবী বাহনের উপরে উঠবেন, এই জন্য ফাসাবাহু সাহমুন আয়ের, হঠাৎ কোথা থেকে একটা তীর এসে তাকে লেগে গেল। ফাকাতালাহু, তীর এসে লাগতে লোকটি মারা গেল। ফাকালান নাস হানিয়াল্লাহুল জান্নাহ, জনগণ বলল কত সৌভাগ্য, রাসূলের গোলাম হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিল, তার জন্য জান্নাত। কত সৌভাগ্য, রাসূলের গোলাম হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিল, তার জন্য জান্নাত। আল্লাহ রাসূল বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কসম করে বলছি, ইন্না সামলাতা আল্লাতী আখাযা মিনাল মাগানিম লাম তুসবাল মাকাসিম, সে একটা জনগণের সম্পদ হতে চাদর চুরি করেছিল। সে একটা জনগণের সম্পদ হতে চাদর আত্মসাৎ করেছিল। লা তাসতালু আলাইহিন নারা, এই চাদর তার উপরে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করে তুলেছে। এই চাদর জাহান্নামের আগুনকে তার উপরে ক্ষিপ্ত করে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان রাহ বুখারী মুসলিম। সম্মানিত জুমার খুতবায় সালাফি কনফারেন্স উপলক্ষে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাতে অবগত হয়েছি আজকের জুমার খুতবার বিষয় আত্মসাৎ। যারা যেখানে আমরা দায়িত্ব পালন করি, নিম্ন পর্যায় থেকে নিয়ে উপর পর্যায় পর্যন্ত, সরকার থেকে নিয়ে যত স্তর রয়েছেন, সব জায়গায় যে যেখানে দায়িত্ব পালন করি, তারই দায়িত্বের সাথে আত্মসাৎ থেকে যেতে পারে। এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দ্বীনি ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়াকুল্লা, কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি জনগণের অর্থ সম্পদ আত্মসাৎ করবেন। ওমা ইয়াগলুল
ইয়াতি বিমা গাল্লা। আল্লাহ তাআলার এটাই ফায়সালা যে ব্যক্তি দায়িত্ব পালনে কিছু আত্মসাৎ করবে, সে তা কাঁধে করে বিচারের মাঠে নিয়ে উঠবে। এ কথা আল্লাহ বলেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সময়ের গতিতে আমরা তা বিস্তারিতভাবে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন। নিশ্চয় যারা আত্মসাৎ করে, যারা সমাজে বিশ্বাসঘাতক, আল্লাহ তাদেরকে ঘৃণা করেন, পছন্দ করেন না। এ কাজ করে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা। হে পৃথিবীর ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না। ওমা তাখুনু, আর আপোষেও নিজের মধ্যেও বিশ্বাসঘাতকতা করো না। এটা তোমাদের জন্য জায়েজ নয়, বরং হারাম। ইউসুফ আলাইহিস সালাম বলেন, যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনুহু বিল গায়ব। যখন ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বের হওয়ার জন্য বলা হলো, তখন তিনি বললেন, না, আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। যতক্ষণ পর্যন্ত জুলাইখা এই ঘোষণা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। তাতে তিনি বলেছেন, যালিকা, এটা এই জন্য যে লিয়ালামা আন্নী লাম আখুনুহু বিল গায়ব, আমি জুলাইখার স্বামীর অবর্তমানে আমি বিশ্বাসঘাতকতা করিনি, এইটা তাকে জানতে হবে। আন্নাল্লাহা লা ইয়াহদি কায়দাল খায়িনিন। যারা বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্র করে, যারা আত্মসাতের ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের সঠিক পথ দেখান না। অতএব জাতির সামনে জুলাইখাকে বলতে হবে, আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। তার পূর্ব পর্যন্ত ইউসুফ জেল থেকে বের হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। এত দীর্ঘ লম্বা সময় জেলে থাকার পরে যদি আমাকে বলা হতো সরকারের পক্ষ থেকে, তোমাকে সরকার ডেকে পাঠিয়েছে, জেলে থাকতে হবে না, তাহলে আমি দ্রুত বের হয়ে যেতাম। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, জাতির সামনে তাকে পেশ করতে হবে, আমি তার স্বামীর অবর্তমানে বিশ্বাসঘাতকতা করিনি।